ওই যে ওখান থেকে একটা গ্লাস নাও। আমি দিচ্ছি। আচ্ছা তাহলে আসো, শুরু করো। ড্রিঙ্ক করলেই জীবনের কোনো সমস্যার সমাধান হয় না। জীবনে কিছুই আসলে কোনো কাজে লাগে না। তুমি কষ্ট পেয়েছো? না, একদমই না। কিসের কষ্ট? 7 বার গুলি খেয়েও আমি যে এখনো বেঁচে আছি, এটাতেই তো আমার অনেক খুশি হওয়া উচিত। তুমি কি ঠিকমতো কোনো প্রশ্নের উত্তর দিতে পারো না? তুমিও তো ঠিক মতো কোনো প্রশ্ন করতে পারো না। আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছা করো। ঠিক আছে, দাঁড়াও, যেও না। এখনো সেই একই সমস্যা? তুমি তো দেখছি অনেক ভেঙে পড়েছো। কিভাবে বুঝলে? আমি অনেক দূর থেকেও মানুষের ভাঙা হৃদয় বুঝতে পারি। দাঁড়াও, তুমি এসব কি করছো? এখন আমি সব মেয়েদের ঘৃণা করি, সব মেয়েদের। তুমি বোকামি করছো। এখন কেউ তোমাকে নিয়ে ভাবে না। ধন্যবাদ। ভালো লাগলো এটা শুনে। দাঁড়াও 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 দাঁড়াও, কি করছো? দাঁড়াও, এটা কি করছো তুমি? বাড়ি, এটা করো না। বাড়ি, দাঁড়াও, বন্ধ করো। দয়া করো প্লিজ। বাড়ি, বাড়ি, আমাকে বের করো, আমাকে বের করো। চলো এখান থেকে চলে যাই। আমি দেখবো। না দেখো না, বাদ দাও, চলো এখন। আমি তোর সব কথা মেনে নেব, আমাকে বের করো। বাড়ি, বাড়ি। কবর দিয়ে দাও। এমন করো না, থামো। আমার মাথা ফেটে যাচ্ছে, করো না। আমার মাথা ফেটে যাচ্ছে। সঙ্গুল, তুমি চারপাশ দেখে নিয়েছো? ঠিক আছে সব? দেখেছি দেখেছি। কেউ কি আমাদের দেখেছে? না না, আশেপাশে কেউ নেই। এখন কি ওকে এখানে ফেলে দেব? আসলে জায়গাটা ভালোই, কিন্তু কিন্তু কি সঙ্গুল? ওর পায়ে একটা ভারী পাথর বাঁধতে হবে। পাথর দিয়ে কি করবে? তুমি বুঝতে পারছো না, জায়গাটা বেশি গভীর না। পানি ঢুকলে লাশ ফুলে উঠবে, আর ফুলে উঠলে কালি ভেসে উঠবে। ঠিক আছে, তাহলে কি করব? আমাদের একটা পাথর খুঁজে বের করতে হবে। পাথর পাওয়া যাবে, কিন্তু দড়ি খুঁজে পাওয়া কঠিন। হ্যাঁ, তুমি এখানে থাকো, আমি দড়ি নিয়ে আসছি, ততক্ষণ তুমি ওয়েট করো। সঙ্গুল, বোকামি করো না। কোথায় যাচ্ছ? আমাকে লাশের সাথে একা রেখে যেও না। আরে আই চুপ, বেশি কথা বলো না, একটু ওয়েট করো। আমি গ্যাস স্টেশনে গিয়ে এখনই আসছি। তুমি পালাবে না কিন্তু, পালাবে না, খবরদার বলছি। না না, আচ্ছা ঠিক আছে, ওয়েট করো, অপেক্ষা করো, চারপাশে খেয়াল রেখো। আরে এখনো ঘুমাননি? ঘুম আসছে না। সঙ্গুলের কথা ভাবলেই আমার ঘুম হাওয়া হয়ে যায়। মেলিসা ম্যাডাম, আপনার উচিত ভুলে যাওয়া। আমি কিন্তু হাসানের ব্যাপারটা বাড়ির সাহেবকে না বললেও
সদরুদ্দিনকে এই ব্যাপারে সবকিছু জানিয়ে দেব। আসলে সদরুদ্দিন সাহেব আগে থেকেই জানেন। কিভাবে? আসলে ওরা নিজেদের মধ্যে কথা বলছিল, আমি তখন শুনে ফেলেছি। তাহলে শুধু বাড়ি সাহেবই কিছু জানেন না? ঠিক বলেছেন। পরে বাবার কবর আমি বাধাই করে দেব। চলো এখন যাই। বাড়ি বাড়ি কেউ নেই। বাড়ি, আমাকে বাঁচাও, সাহায্য করো। বাড়ি, আমাকে বাঁচাও, সাহায্য করো। বাড়ি, আমাকে বাঁচাও। বাড়ি।